नमस्कार बंधुरा झिलिक पूर्णिमा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आरो एकटा नतून भिडियो निये गरमे एकटा स्पेशल रेसिपि निये बेलेर शरबत। एखाने आमी 4 रकम बेल दिए 4 रकम शरबत करे देखाबो। देखुन भिडियोटा पुरोटा देखबेन आपनारा। देखुन एखाने आमी एकटा गोटा बेल निये नियेछि। बेलटाके एबार आमी फाटिये नेब। देखुन बेलटाके आमी एखाने फाटिये निচ্ছি। बेलटाके फाटिয়ে নিয়ে এবার মাঝখানে এটা বার করে নেব। আমি মাঝখানের বেলগুলোকে আমি বার করে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে টেনে টেনে এইভাবে বার করে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে বার করে নিচ্ছি আমি এখানে, দেখতে পাচ্ছেন। এর গায়ে থেকে বেলগুলোকে ভালো করে ছেনে বার করে নিতে হবে। নিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে বেলটাকে চটকে নিতে হবে। বেলটাকে নরম করে নিতে হবে জল দিয়ে। এখানে আমি জল দিয়ে নরম করে নিচ্ছি বেলটাকে। দেখুন এখানে আমার বেলটাকে চটকে নরম করে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে ছেঁকে ছেঁকে যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে ফেলে দেবো আমি। দেখুন এইভাবে ছেঁকে আমি আলাদা করে নিচ্ছি। সবগুলো ফেলে দিয়েছি। এবার আমি একটা গ্লাসে দই দিয়ে দিচ্ছি, টক দই। টক দই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার বেলটা আমি যে ছেঁকে রেখেছিলাম সেই বেলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি বেলটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার মিক্সড করে নেব একসঙ্গে। মিক্সড করে নিলে এইখানে আমার একটা বেলের শরবত এখানে আমার রেডি হয়ে যাচ্ছে। এখানে আমার একটা বেলের শরবত রেডি হয়ে গেছে। এখানে আমি এবারে ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার পাতলা করে নিচ্ছি আমি এখানে। দেখুন এখানে আমি ঠান্ডা জল দিয়ে পাতলা করে নিয়েছি। নিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখানে। এতেও এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। চিনি আর লবণটা দিয়ে এবার যে বেলটা রেখেছিলাম সেই বেলের পেস্টটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি। এখানে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মোটা করে দিয়ে মিক্সড করে নেব এখানে। দেখুন এইভাবে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে। মিক্সড করে এটাকে আমি এবার সাইডে রেখে দেব। দেখুন এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। এটা সাইডে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি ছাতু দিয়ে দিচ্ছি। 2 চামচ ছাতু দিচ্ছি আমি এখানে। চিনি দিলাম 1 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এখানে বেলের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমি। গরমের সময় আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে। আমাদের পরিবারেরও সবার খুব ভালো লেগেছিল। গরমের সময় শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি। দিয়ে এটাকে আরও ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি। ভালো করে মিক্সড করে নিতে হবে এইভাবে, যাতে ছাতুটা ডালা হয়ে না থাকে। ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি। আর একটা জায়গায় আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি। আর একটা গ্লাসে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দইয়ের বেলের পেস্টটা আছে সেই বেলের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এই বেলটা শরবতটা এবার আমি সিম্পল করবো। এতে এবারে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে লেবু দিয়ে দেবো। এবারে পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি। দেখুন এখানে পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন এখানে আমার 4টে শরবত রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি ঠান্ডার জন্য, একটু বেশি ঠান্ডার জন্য বরফ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনাদের পরিবারের সবাইকে সার্ভ করবেন। এই গরমের দিনে পরিবারের সবাই খুব খুশি হবে। ডেকোরেশনের জন্য এখানে আমি উপর থেকে একটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা গাছ থেকে আমি তুলে এনেছি, আমাদের বাড়িরই পুদিনা গাছ। একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।